আজকে আমি আমার রান্নাঘরে শুরু করছি কাঁচকলার কোপ্তা কারি। আলু ও কাঁচকলা আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছি। আলু ও কাঁচকলা ম্যাশ করা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, গরম মশলা, পরিমাণ মতন হলুদ আর রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো মটর ডাল বাটা 2 চামচ, আর দিয়ে দেবো এটা বাইন্ডিং করার জন্য 2 চামচ বেসন। দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো। এবারে এবারে মেখে মেখে নেওয়ার পরে এবারে দেখুন এটা কত সুন্দর একদম শুকনো হয়েছে। এবারে আমি হাতে একটু সরষের তেল নিয়ে এবারে এটা গোল গোল করে সুন্দরভাবে একদম চপের আকারে চ্যাপ্টা চ্যাপ্টা করে বানিয়ে নেবো। তারপরে কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। গরম তেলে আমি আলুটা ভেজে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে সুন্দর করে, বেশ লাল লাল হয়েছে, দেখতেও ভালো লাগছে। গরম তেলে কোপ্তাগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। এবারে কড়াইতে আবার তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে কোপ্তার মশলাটা আমি দিয়ে দেবো। কোপ্তার মশলাটা আমি এখানে মিক্সিতেই করেছি, আর আমি এখানে সব গুঁড়ো মশলা ইউজ করেছি। দিয়েছি একটু আদা, পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা, একটা টমেটো আর কটা কাজু বাদাম দিয়ে আমি এভাবে মশলাটা করে নিয়েছি। মশলাটা এবারে কোপ্তার মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। কোপ্তার মশলাটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, হলুদ আর লবণ। এবারে দিয়ে দেবো ভাজা আলুটা, পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রাখবো। আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমি ওটা দিয়ে দেবো। এবার নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি আর 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে একটু 2 মিনিট ঢেকে রাখবো, তাহলে সেন্টটাও বেশ ভালো ছাড়বে। আমার এবারে কোপ্তা কারি রেডি হয়ে গেছে। দেখুন এর কালারটা কি সুন্দর এসেছে, আর গ্রেভিটাও খুব ভালো হয়েছে। জলটা আপনারা বুঝেই দেবেন, কারণ কোপ্তাগুলো প্রচুর পরিমাণে জল টেনে নেবে। এটা গরম ভাত বা রুটি, পরোটা সবকিছুর সাথে খাওয়া যাবে।